আচ্ছা, জীবনে কখনো মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন। খুব কাছে থেকে মৃত্যুর পরের মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পর মানুষের মৃতদেহটা কতটা ভয়ঙ্করের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন, তখন বুঝতে পারবেন মৃত্যুর পর প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে ওঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলোর মৃত্যুর পর কতটা নির্জীব রূপ ধারণ করে। সুযোগ যদি পান, আপনজনদের লাশ কবরে নামাবেন। খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহটির মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন, যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে? আমাদের সবার শরীরে কম বেশি রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরের খুবই গুরুত্ব বহন করে, অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না, তদ্রূপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরের অন্যের কাছে কোনো মূল্য থাকে না। আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময়। বেঁচে থাকার জন্য ওর জন্য কত মায়া দেখায়, কত ভালোবাসা দেখায়। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন, অথচ এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়।